আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও আমার ছেলে মেয়ে সবাই ভালো আছে আল্লাহর রহমতে। তো আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা পটলের দোলমা তো অনেক খেয়েছেন, তো আমি আজকে পটলের দোলমা করব, গরুর মাংস দিয়ে পটলের দোলমা করব। তো সেটা কিভাবে করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে অনেক সব মশলা করে নিয়েছি। পটলটা আমি ছুলে নেব। আর মশলা করেছি আমি আদা, জিরা, এলাচ ফল আর শুকনো মরিচ সব কিছু বেটে নিয়েছি একবারে। আর এখানে আমি পটলগুলো সব ছুলে রেডি করে নিলাম। এবার এর ভিতর করি এটা আমি করে নেবো। আর এখানে গরুর মাংস রান্না করতেছি। আর শুক্রবার, সেজন্য গরুর মাংস রান্না করতেছি। আর গরুর মাংসের কিমা দিয়ে আমি পটলের দোলমা করব। তো পটলের ভিতরে সব বিচিগুলো আমি বের করে ফেলছি চামচের গুঁড়া দিয়ে। আর এইভাবে সব একে একে করে নিব। আর পটলের ভিতর যে পুরটা ছিল সেটা আমি বেটে নিয়েছি, কারণ ফেলে দিইনি। আপনারাও ফেলে দিবেন না। আর এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে। আর আমি পটলের ভিতরে যে পুরটা দেবো, সে পুরটা তৈরি করার জন্য কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি সব যে মশলাগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব পুরের ভিতরে, যেটা দিব। কারণ এই পুরের ভিতরে যে মশলাটা দিব সেটাতেও আমি জিরা, আদা, রসুন, এলাচ ফল আর শুকনো মরিচ বেটে নিয়েছি। আর একটু পানি দিয়ে দিলাম। আর এখানে ধনে গুঁড়া আর হলুদ আর লবণ দিয়ে দিব। আর জালচিনি দিয়ে দিব, দিয়েতে করে নিব সুন্দর করে। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, তো আমি গরুর মাংসের কিমাটা দিয়ে দিব। আমি ভালো করে নেড়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব, কারণ কিমা তো অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর এর ভিতরে আমি একটু আলু কুচি করে দিয়ে দিব, কারণ আপনারা চাইলে আলু সিদ্ধ করে দিতে পারেন, কিন্তু আমার হাতে সময় ছিল না, সেজন্য আমি আলুটা কুচি করে দিয়েছি, ভাজি কুটার মতো করে কুটে দিয়েছি। এমনি মনে হচ্ছে সাদা, কিন্তু কালারটা দেখুন ঠিকই আছে। আর এর ভিতরে আমি পটলের ভিতরে যে বিচিটা ছিল বেটে নিয়েছি, সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর এইটা দিয়ে আমি ঢেকে ঢেকে ভাজা মতো করে নিব, তা নাহলে পটলের যে একটা গন্ধ, সে গন্ধ করবে। আমি অনেকক্ষণ ধরে ভেজে নিব। আর আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, সেটা নামিয়ে নিয়েছি। আর এবার পটলের ভিতরে পুরটা ভরে নিব। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন। ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা, ওখানেও ভিডিও আপলোড করি। আর এখানে সব কাজ আমি পুরো ভরে নিয়েছি। তো আমি এটা পটলটা ভেজে নেব, এই জন্য প্রথমে তেল দিয়ে দিব কড়ার ভিতরে।
আর আপনারা কমেন্ট করেন না, আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হলো। পটলটা আমি তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পুর ভরার আগেও পটলটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি পটলের ভিতরের পুর ভরার পরেই আমি ভেজে নিচ্ছি আর ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি মশলা কষিয়ে নেব দোলমা রান্না করার জন্য পটলের। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, আর এটাই তেলের ভিতরে নেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিব। পেঁয়াজটা দেওয়াতেই তেলটা অনেক ছুটছে। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম, আদা রসুন জিরা এলাচ ফল শুকনা মরিচ, আর 2টা গোলমরিচ দিয়েছি। আর এখানে ধনে গুঁড়া দিব, একটু পানি দিয়ে দিব, তারপর ধনে গুঁড়া দিব। সামান্য একটু হলুদ দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়া দিলাম। দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর আমি এর ভিতরেই টমেটোটা দিয়ে দিলাম, কারণ টমেটো গলতে একটু দেরি হবে, এখনকার টমেটোটা শক্ত থাকে। এই জন্য আমি একসাথেই মশলার সাথেই দিয়ে দিলাম টমেটোটা, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর ডালচিনি দিয়ে দিলাম। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন। আমি আর একটু কষাই ঝোলের পানি দিয়ে দিব। গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। পটলের দোলমার গ্রেভিটা মেন এটা যদি আপনি ভালো করে না কষান তাহলে গন্ধ করবে মশলা। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। ঝোলের পানি দিয়ে দিলাম। এবার এই ঝোলের পানিটা শুকানোর পরে, আর একটু শুকানোর পরে আমি পটল দিয়ে দিলাম। আর আপনারা এই পটলের দোলমাটা এইভাবে করে খেয়ে দেখবেন আমার এই টিপস অনুযায়ী। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আপনারা আমার টিপসটা ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনারা যারা নিরামিষ খেতে চান না, তারা সামান্য একটু মাংস দিয়ে এইভাবে পটলের ভিতরে পুর ভরে পটলের দোলমা তৈরি করে নিতে পারেন, কারণ খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা। আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমার দোলমাটা হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।